আলাইকুম। আজকে আপনাদের সাথে একেবারেই অন্যরকম একটা ডিশ শেয়ার করব, অনেক মজাদার। আসুন শেয়ার করি। আমরা আজকে আসলে চাল ভাজাটা শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ ও ধনেপাতা নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি টমেটো কুচি, একটু লবণ, এরপর নিয়ে নিচ্ছি একটু খানিকটা লবণ। এগুলি এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আমার হাতের মুড়ি মাখা এবং চাল ভাজা মাখা, যে কোনো মাখামাখি অনেক মজা। ভর্তা তো অসাধারণ হয়, আমাদের স্কুলের সব ম্যামরা খেয়ে অনেক প্রশংসা করে। ওইখান থেকেই আমার রান্নার ইন্সপায়ার হয়ে আর কি, আমি কলিগদের কাছ থেকে। আমার প্রিন্সিপাল ম্যাডাম তো আমার রান্নার অসম্ভব তারিফ করে। এই এত প্রশংসা পেয়ে আমি আসলে খুবই উৎসাহিত হই আর রান্নাবান্না করি। সাথে একটু সরিষার তেল নিয়ে নিলাম। এটা ছাড়া মুড়ি মাখা কিংবা যাই মাখি অসম্পূর্ণ থেকে যায়। তারপর নিয়ে নিব একটু চানাচুরটা দিলে একটু আলাদা মজা আসে আর কি, স্বাদ বেড়ে যায়। তোমাদের কার কার পছন্দ আমার বাসায় এক্ষুনি চলে আসো, দেরি হলে কিন্তু পাবা না। এখন নিয়ে নিচ্ছি চাল ভাজাটা, আমার খুবই পছন্দের একটা খাবার। ওয়াও, কতক্ষণে খাবো ওই আশায় আছি। এনাফ, কতক্ষণে খাবো ওই আশায় আছি। নিচে একটু না মাখানোটা নাও, একটু কীভাবে মাখাচ্ছি। যাক, আর একটু সরিষার তেল লাগবে। লাস্টে একটু সরিষার তেল না দিলে ফ্লেভারটা আসে না, সেজন্য আবার লাস্টে একটু দিয়ে দিলাম। আমি যে সত্যি সত্যি ব্লগার হয়ে গেছি এটা আজকে প্রমাণ পেলাম, কারণ আমি এত সুন্দর করে বলতে পারি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবা সবাই। আমার দিকে একটু নাও, আমি কীভাবে খেয়ে কী তৃপ্তি পাই। রেখে দাও। মাখতেছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে কিছু মশলা অ্যাড করে আমি এটা মাখাচ্ছি। একটু পর কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য। বিকেলবেলা কিন্তু চিংড়ি মাছের বড়া সাথে 1 কাপ দুধ চা হলে মন্দ হয় না। এখন আমরা উঠিয়ে নিব। উঠিয়ে আমি কিন্তু গরম গরম টেস্ট করব, খুবই অসাধারণ। যেটা অবশ্য আমার সহ্য হয় না আর কি। এই তো পুরোপুরি না উঠিয়ে আমি আগে টেস্ট করে নিচ্ছি। হুম, দুটো